একটা ছোটো বাচ্চা মাত্র 17 বছর বয়স, হাফিজও হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংও পড়ে। সুবহানাল্লাহ, আচরিত কথা নানি। 16-17 বছর বয়সে মেট্রিক পাস করতে পারি না আমরা রুলতায়, এবারটা হাফিজও হয়ে গেছে। আর এর বাদে আরও কতটা পড়িয়া ইঞ্জিনিয়ারিং গেছে গিয়া। আন্দাজ হইতরানি ও আপনার আর অঞ্চলের সন্তান, আপনার আর অঞ্চলের সন্তান। বুঝা গেল আপনার আর সন্তানগুলোর মধ্যে মেধার কোনো অভাব নাই। এর আর মেধারে আমরা বিকাশ করাইতে লাগবো, এই মেধার খামো লাগাইতে লাগবো। আর হাফিজ বানাইলে ইনশাআল্লাহ আপনার আর বাচ্চাইন্তর মেধা আরও বেশি বাড়িব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাইন কতরা 3 জিনিসে মানুষের স্মরণ শক্তি বাড়ায়, মানুষের ব্রেইন রে বাড়ায়। এর মধ্যে অন্যতম হইল কোরআনে করিমর তিলাওয়াত। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের ব্রেইন বালা হয়। ও কারণে আমি প্রায় জায়গাত কই, যে সমস্ত বাই হলে স্কুল কলেজও পড়ইন, আপনারা মেহনত করিয়া বালামতে পড়িবা। আজকাল হলো প্রতিযোগিতার জমানা, খালি বিরেঞ্চি ভাস করলে আর স্কুল ভাস করলে আপনারা কোনো কামো লাগতা নাই, বেকার হইবা। ফড়িত্রা যেহেতু মা বাপে ফড়াইত্রা, পয়সা খরচ খতরা, পরিশ্রম খতরা, ফড়িত্রা ফড়ার লাখান ফড়ইন জানি ইনশাআল্লাহ কামো লাগবা। দেখত্রা আলহামদুলিল্লাহ আইজও টেট পরীক্ষা দিয়া অনেক ভাই হলে চাকরি পাইত্রা। গতিকে যারা পড়িত্রা স্কুল কলেজও আপনারা মনোযোগ দিয়া পড়িবা। আপনার সময় ইন্টারনেটের মধ্যে বেকার নষ্ট করবা না, আজে বাজে জিনিস দেখিয়া সময় নষ্ট করবা না, ব্রেইন খারাপ করবা না, চরিত্র নষ্ট করবা না, স্বাস্থ্য খারাপ করবা না, ব্রেইন দুর্বল করবা না। এই অনুরোধ হইল। আপনার সময়টা পড়াশোনাত লাগাইবা, আর লগে আপনারা কোরআন শরীফও কিছু অংশ প্রত্যেক দিন তিলাওয়াত করবা, তিলাওয়াত করার অভ্যাস বানাইবা। আপনার আর ডাবল লাভ হইব, এক লাভ হইব। অনেক বাই হলরে কইলে বলে এটা ইন্টারনেটও কিয়ল লাগিবা সময় খাটাও, কিয়ল লাগি আজে বাজে জিনিস দেখিয়া আমল খারাপ খড্ডায়, গুণা খড্ডায় কিয়ল লাগি, এটা তো বিরাট বড় গুণা খড্ডায়। তখন তারা কই তা তো টেনশন যাবাইবার লাগি, টেনশন দূর করার লাগি আমরা মোবাইল দেখি, ইন্টারনেট দেখি। ভাই ইন্টারনেট দেখলে টেনশন যায় না, টেনশন বাড়ে। গতিকে যদি টেনশন যাবাইতে চাও তে কোরআন শরীফ তিলাওয়াত করিও, 5 ওয়াক্তর নমাজ পড়িও, আর কোরআন শরীফ তিলাওয়াত করিও। দেখবাই কিলা শান্তি পাও, কিলা টেনশন দূর হয় দেখবাই। আর 2 নম্বর তোমার ব্রেইন বালা হইব, তোমার স্মরণ শক্তি বৃদ্ধি হইব। গতিকে কোরআন শরীফ তিলাওয়াত করা উচিত। আর আমরার সন্তানগুলোরে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিয়া প্রকৃত মুসলমান বানাইয়া, পাক্কা ইমানদার বানাইয়া, আর এর বাদে হাফিজ বানাইয়া, তার দিল রে রৌশন করিয়া আমরা যদি জেনারেল শিক্ষিত বানাই, উচ্চ শিক্ষিত যদি বানাই, তাহলে অনেক কম সময়ে আপনার ছেলে অনেক উচ্চ শিক্ষিত হইতে পারবো। আর ইনশাআল্লাহ যত বড় শিক্ষিত হোক না কেন আপনার ছেলে ইনশাআল্লাহ নাস্তিক হইতো নাই। এই কোরআনে করিমর বরকতে আজ কত বড় বড় শিক্ষিত হল, অফিসার হল নাস্তিক হইতরা, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তানকে যদি আপনি পাক্কা ইমানদার বানাইয়া, আমার ইসলামী শিক্ষা দিয়া, কোরআনে করিমর হাফিজ বানাইয়া যদি আপনি পড়াও, তে খামো লাগবো, আপনারও কামো লাগবো, আপনারও উপকার হইব। দুনিয়া তো আপনি আরাম পাইবাই, মরার বাদেও শান্তি পাইবাই। মরার বাদে উইকে আপনারে দুজকি হয়ে গেলেও ইনশাআল্লাহ সুপারিশ করিয়া লইয়া যাইব। আমিও হাদিস পড়িছি, হুজুরেও কইছেন 10 জন দুজকি মানুষ যারার দুজক যাবার সিদ্ধান্ত হয়ে গেছে, এরারে সুপারিশ করিয়া আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহ আমার অমুক আত্মীয়রে, আমার বাপ দুজকি হয়ে গেছেন, আপনি তানে ছাড়ি দেখা। আল্লাহ কইবা যাও লইয়া যাও গিয়া। ওলা 10 জন নিজের আত্মীয় স্বজন লইয়া ব্যস্তর মধ্যে যাইবার আল্লাহ পাকে সুযোগ দিবা। কত লাভ আপনার হইল হাফিজ বানানিয়া, আখেরতর ব্যাপারে আপনার দুনিয়া তো আপনার কতর বুধ ভাইব, মা বাপর সম্মান করব। আর যদি ইগুরে ইসলামী শিক্ষা দেও না, তাহলে তো এই যে দুনিয়ার শিক্ষা যেটা, এটার কালচার হইল 18 বছর বয়স হয়ে গেলে আর মা বাপর কোনো অধীনে থাকার ই নিয়ম নাই। কারণ এখন আমি স্বাধীন, এখন আমি আমার ইচ্ছা মতে থাকতাম। মা বাপ বুড়া হয়ে গেলে সেবা করার কোনো আইন নাই, বরংস কোনো ধরনের কোনো এই রকমের কোনো তাকিদ নাই, কোনো গুরুত্ব নাই অন্য কোনো শিক্ষার মধ্যে। এই গুরুত্ব এটা একমাত্র ইসলামের মধ্যে আছে, ইসলামী শিক্ষার মধ্যে আছে। অন্যান্য ধর্মের কালচার, অন্যান্য ধর্ম নাই, অন্যান্য শিক্ষার কালচার হইল মা বাপ বুড়া হয়ে গেলে তারারে নিয়া খানো তৈতা বৃদ্ধাশ্রম,
বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়া তুইতা। আইজও আপনারা দেখুন বাংলাদেশ দূরে যাইবার খাম নাই, বাংলাদেশ দেখুক দেখা আছে তাই আপনার দাবি করুন তারার দেশ ইকান মুসলিম গরিষ্ঠ দেশ আর ইকান আপনার মুসলমানের দেশ বলিয়া যে তাই দাবি করুন ও তারার দেশও গিয়া দেখুক বুড়া বুড়া বেটিন আর বেটাইনতে বৃদ্ধাশ্রমের মধ্যে খালি খান্দিতরা খালি ফুয়ার আর ফুড়ির মুখ দেখবার লাগিয়া সেবা পাইবার লাগি নাই, মুখ দেখবার লাগিয়া মুখ পর্যন্ত গিয়া দেখাই না। পাকিস্তানের মতো দেশও গিয়া দেখুক আর ভারতের কথা কইলাম না, পশ্চিমা দেশগুলোর কথা বাদ দিলেইলাম। আপনারা দেখুক এই শিক্ষার কালচার হইল আর ইসলামী শিক্ষার মধ্যে এই আপনার গুরুত্ব আছে। মা বাপ বুড়া হইলে তুমি যদি ব্যস্ত যাইতে চাও তা হইলে তারার খেদমত করো, নতুবা তোমার ব্যস্ত যাবা নসিব হইতো নাই। মা বাপর যদি সেবা করো না, মা বাপরে যদি খুশ রাখো না। গতিকে আমার অনুরোধ আপনারা হাফিজ বানাইয়া আপনার সন্তানগুলোরে যদি আলিম বানাইন না, আলিম বানাইলে তো বেশ বালা, নূরুন আলা নূর আপনারা হক্কানি আলিমও বানাইন। আর জেনারেল শিক্ষাও যদি অর্জন করাইতা চাইন তা হইলে বেশ বালা। আর যদি এখান তো আপনার আর এত সাহস হয় না, কমপক্ষে হাফিজ বানাইয়া জেনারেল শিক্ষিত বানাওক, আপনার আর কোনো লস নাই, খালি লাভ। গতিকে বুজুর্গ হল সাহেব হল সময় কম, আমি তো আপনার সামনে আগেও কইলেছি সারা কথা আপনার সামনে আমি আলোচনা করতাম পারতাম নাই। কোরআনে করিমর এক আয়াতর শুধুমাত্র থোড়া ব্যাখ্যা করিয়া আমার কথারে শেষ করিলে আর ইকানো আমরা কোরআনে করিম ইকান যে আল্লাহর বাণী এর বড় একটা বিরাট বড় একটা প্রমাণ আছে। আমি যে আয়াতে করিমা আপনার সামনে পড়েছি ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখা আছে, বড় আচরিত ঘটনা। একজন গ্রাম্য মানুষ, রুমি মানুষ মসজিদে নববীর মধ্যে গিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারও গিয়ে দাঁড়াইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হুনাইয়া কলিমা বলিছে, আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত উমরে কইলা, কেনে রে বা আমারে হুনাইয়া কলিমা পড়ো কেন, কিতাব ব্যাপার? বলে আমি আল্লাহ ওয়াস্তে মুসলমান হয়ে গেলাম। বলে কেনে, কোনো কারণ আসেনি? বলে জিও, বিরাট বড় এক কারণ আছে। কারণটা হইল আমি একজন বহুত বড় একজন পণ্ডিত, ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থ আমি ছাড়িছি না। আসমানি কিতাব যতটা দুনিয়াত আছে ইটা সবটা আমি পড়েছি। আমি বহুত বড় একজন পণ্ডিত মানুষ, কিন্তু আজকে আমি জেলর দ্বারে দি যাইয়ার আর ওই সময় একজন মুসলমানের মুখ তাকিয়া কোরআন শরীফের একটা আয়াত শুনলাম। শুনিয়া আমি একবারে আচরিত অবাক হয়ে গেছি, আমি জায়গাত দাঁড়াই গেছি। বলে ইয়া আল্লাহ, ই বাক্য এটা তো কোনো মানুষের বাক্য হইতে পারে না। কারণ আমি চিন্তা করিয়া দেখলাম আমি যত আসমানি ধর্মগ্রন্থ পড়েছি সারা পড়িয়া যেটা পাইলাম এর সারাংশ মাত্র একটা বাক্যয় প্রকাশ করিয়া দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব আসেনি। পয়লা নম্বর সারা আসমানি কিতাব পড়ুক কাছাইন, পড়িয়াও তার মানে সারাংশ মূল কথা ওখান প্রকাশ করুক কা, এটা বহুত কঠিন কাম নানি। তাও এক বাক্যর মধ্যে প্রকাশ করতা, এগুলা কোনো মানুষে পারবো নি? কোনো মানুষে পারতো নাই। গতিকে আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে এই আয়াত আর এই বাক্যটা কোনো মানুষের নাই, এটা নিশ্চয় আল্লাহর কালাম। মুসলমানে যারা কইন কোরআন শরীফ ইকান আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আইজ আমি এর প্রমাণ পাইলাম। এক আয়াত শুনিয়া আমি বুঝি লাইছি যে ই কালাম ইকানো আল্লাহর কালাম ছাড়া কেউর কালাম হইতে পারতো নাই। এত জ্ঞান করব আয়াত এক বাক্য সারা আসমানি কিতাব হলোর সারাংশ। এই আয়াতটা কিতাব হযরত উমরে কইলা, কোন আয়াত রে বা আমারে তোলা শুনাও চাইন? ই বেটা তো আরবি ভাষা জানে, আরবি ভাষা জানরা মানুষ। গতিকে হে আয়াত ফড়িয়া শুনাইল আর হে এর ব্যাখ্যাও করিয়া হযরত উমর দে শুনাইল। হযরত উমরে তার ব্যাখ্যারেও মানিয়া নিছইন, তোমার ব্যাখ্যা শুদ্ধ আছে। হে কিতাব ব্যাখ্যা করলো, হইল মাইয়ুতিল্লাহা, যে মানুষে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর কথা মানিয়া চললো, মানে ফরজ যতটা হুকুম আছে শরীয়তর এইগুলা মানিয়া যে মানুষ চলব,
দুই নম্বর হইল ওয়া রাসূলাহু, যে মানুষে দুই নম্বর কাম করব আল্লাহর রসুলর আনুগত্য করব, আল্লাহর রসুলর কথা মানিয়া চলব, মানে আল্লাহর রসুলর সুন্নত আর আদর্শ অনুসরণ করিয়া চলব। তিন নম্বর ওয়ায়াখশাল্লাহ, আল্লাহরে ভয় করিয়া হে যে তা গুনার কাম খসল ওটা ছাড়ি দিব, আল্লাহরে ডরাইয়া গুনার কাম বাদ দিলাইব। 4 নম্বর হইল ওয়ায়াত্তাকিহি, আল্লাহরে ডরাইয়া ভবিষ্যতে সতর্ক হইয়া থাকবো, কোনো গুনার কাম করতো নাই। এই 4টা কাম যে মানুষে করব ফাউলাইকা হুমুল ফাইজুন, যে বা যারা এই 4টা কাজ করব তারা হইলা ফাইজ, আর সফল কাম। সফল কামর অর্থ কিতা? সফল কামর ব্যাখ্যা হইল এই মানুষে দুজখ তাকিয়া মুক্তি পাই লইব আর বেহেশতর মধ্যে প্রবেশ করি লইব। সুবহানাল্লাহ। হযরত উমরে কইলা ঠিক আছে তোমার ব্যাখ্যা আর তোমার মন্তব্য, তুমি যে মন্তব্য করছো এটাও ঠিক, এটা আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের মধ্যে ওলা সামান্য বাক্যর মধ্যে এক দরিয়া অর্থ ঢুকাই দেওয়া হয়। এই যে সারা আসমানি কিতাবর সারাংশ এই এক আয়াতর মধ্যে আল্লাহ পাকে ঢুকাইয়া রাখি দিছইন। আর আমরা আল্লাহকে বড় সংক্ষেপে একটা কর্মসূচি দিলেইছইন, আমরা যদি চাই দুজখ থাকি বাঁচিতাম আর বেহেশতের মধ্যে যাইতাম, তাহলে ওই 4টা কাম আমরা করতাম। কোনো ফরজর মধ্যে কোনো ত্রুটি আমরা করতাম না। নমাজ হইল কি 1 নম্বর ফরজ, আমরার সামনে রমজান মাস, রমজানের রোজার মধ্যে আমরা কোনো ত্রুটি করতাম না, রমজানের রোজা রাখতাম। ওলা আরও যত ফরজ আছে এটা তো আমরা জানাও আছে, কোনো ফরজর মধ্যে যাতে আমরা ত্রুটি করি না। 2 নম্বর হইল আল্লাহর রসুলর সুন্নত, বিশেষ করিয়া যেটা সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। কিছু সুন্নত আছে ইটা কোনো সময় করলেও হয় আর কোনো সময় না করলেও হয়। যেমন লেখান আছে আপনার লম্বা চুল রাখা, সুন্নতি চুল রাখা, চুল খামানিও একটা সুন্নত, কিন্তু এটা হইল আদনা দরজার সুন্নত। আলা দরজার সুন্নত হইল ও 3 কলে চুল রাখাটা। এখন যদি আপনার মাথা তো সুবিধা করে, বেশিরভাগ মানুষের মাথা তো সুবিধা করে, তার যত্ন করতে পারেন না, গতিকে কোনো বাধা নাই, কোনো গুণা নাই। আসরের আগে সুন্নত আছে, পড়িলে বিরাট সোয়াব, না পড়িলে কোনো গুণা নাই। কিন্তু জোহরের আগে সুন্নত আছে, ফজরের আগে সুন্নত আছে, এইগুলা যদি পড়েন নাতে গুণা আছে। আর ওলা আরও সুন্নত হল আছে, সুন্নতর মধ্যে কিছু সুন্নত আছে ইটা স্বেচ্ছাধীন, আপনার আমল করলেও পারবা, না করলেও পারবা, মাঝে মাঝে করলে হইব। আর কিছু সুন্নত আছে সবসময় আমল করতে লাগে, আল্লাহর রসুলর সুন্নতর অনুসরণ কর্তা। ও যেমন ফাগুড়িও আছে, এখন সবসময় আপনি ফাতরা না, কোনো গুণা হইতো না। আর যদি রাখেন ফাগড়ি লাগাইন তাহলে তো বহুত বড় সৌভাগ্যর কথা, বিরাট বড় সোয়াব আপনি পাইবা। আর ফারইন না যদি কোনো গুণা হইতো না। ওলা কিছু সুন্নত আছে এগুলার উপরে আমল করতেও লাগে। দাড়িরে অনেকে সুন্নত হই না, আসলে দাড়ি সুন্নত না, দাড়ি তো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা কবিরা গুনাহ, এটা তো সুন্নত হওয়াও যায় না, এটা ওয়াজিব। তো যাই হোক, আল্লাহর রসুলের সুন্নতর আমরা অনুসরণ করতাম সাধ্য অনুযায়ী। 3 নম্বর হইল আমরা কেউ নিষ্পাপ নাই, নবীও হল নিষ্পাপ, তার আর কোনো গুণা নাই। নবী হওয়ার আগেও তার আর গুণা নাই, নবী হওয়ার বাদেও কোনো গুণা নাই। নবী হকলর কোনো কবিরা গুণাও নাই, কোনো সগিরা গুণাও নাই। গতিকে নবী হল ছাড়া যত দুনিয়ার মানুষ আছে, মুসলমান হল নেককারক্কা আর বদকারক্কা কম বেশ গুণা আছে। খেওরের বেশ আছে, খেওরের কম আছে, খেওরের বড় গুণা আছে, খেওরের ছোট গুণা আছে। আমরা আল্লাহরে ডরাইয়া যেটা গুণা করি লাইছি ও গুণটা এখন আর করতাম না, বাদ দিলেইতাম। আল্লাহরে ডরাইয়া তান কাছে মাফ চাই লইতাম, আল্লাহ ভুল করি লাইছি মাফ দিলাও। আর ভবিষ্যতর লাগে আমরা সতর্ক হয়ে যাইতাম যে আয় আল্লাহ আপনি আমারে তৌফিক দিতাই, আমি আর আইস থাকি আর কোনো গুণা করতাম না। যদি আমরা ব্যস্ত যাইতাম চাই, দুজক থাকি যদি আমরা মুক্তি পাইতে চাই, তাহলে এটা আমরার করণীয়, আমরা করতেও লাগবো। আর বিশেষ করিয়া গুনার মধ্যে 2 ধরনের গুনাহ আছে, একটা হইল হুকুকুল্লাহ, একটা হইল হুকুকুল ইবাদ নষ্ট করা। হুকুকুল্লাহ নষ্ট করা আর হুকুকুল ইবাদরে নষ্ট করা 2 ধরনের গুনাহ আছে। হুকুকুল্লাহ নষ্ট করা যেমন নমাজ পড়িত্রা না, রোজা ছাড়ি দিত্রা, মদ খাই লইত্রা, ওই রকমের গুনাহ আছে নানি।
এইসব গুনাহ অকল যদি ওই যায় তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইতাম, বহায়া থাকলে আদায় করতাম, নমাজ পড়িছি না কজা আদায় করে লইতাম, রোজা ছাড়িছিলাম আল্লাহর কাছে তৌবা করিয়া মাফ চাইতাম, রোজা ওগুন কজা করতাম, মদ খাই লইছি এখন ইনো আর কোনো বহায়া নাই, খালি খান্দিয়া মাফ চাই লইতাম, ভবিষ্যতে আর না করার লাগি আদা করে লইতাম, আল্লাহ মাফ করিয়া দিবা। খাঁটি মনে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই লইতাম মাফ করিয়া দিবা। কিন্তু হুকুকুল ইবাদ গুনাহ যেগুলা, কোনো মানুষরে যদি আপনি কষ্ট দিয়া থাকো, কোনো মানুষরে যদি আপনি বেইজ্জত করিয়া থাকো, একটা গুনাহ বড় মারাত্মক। অনেক মানুষই বুঝুন না পর্যন্ত এটা গুনাহ বলিয়া। হ্যাঁ, কোনো সময় বাহাদুরি দেখাইয়া আরেকজনকে বেইজ্জত করে দিবা, নিজের ফরজগারি দেখাইয়া আরেকজনকে বেইজ্জত করে দিবা, বুঝু হইতা নাই। মন করবো আমি তো এটা ফরজগারি দেখাইয়া আর আরেকজনটা যে বেইজ্জত খড্ডায়, যে এগুলো কবিরা গুণা হয়ে যায় বিরাট বড়, আরেক মুসলমান রে হানত খড্ডায়, বেইজ্জত খড্ডায়, একজনে যদি ভুলও করে তার ভুল এটাও আপনি কইতে তার এখলে কলে হইতে যারা তার বেইজ্জতি হয় না। বেইজ্জতি করো যদি তাহলে তুমি হয়তো এক নফল মস্তাব আমল খড্ডায় আর তারে এহানত করিয়া তার অপমান করিয়া কবিরা গুণা করিলা রায়। এখান কিন্তু আমরা অনেকে খেয়াল করি না, আমরা খেয়াল করা দরকার। ফরর অন্য মানুষরে যদি আমরা বেইজ্জত করি, অন্য মানুষরে যদি মারামারি করি, অন্য মানুষরে যদি কোনো ধরনের আঘাত দিয়া থাকি, কষ্ট দিয়া থাকি, তার টাকা পয়সা যদি আত্মসাৎ করিয়া থাকি, তাহলে কিন্তু শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হইতো নাই, তার কাছেও মাফ চাওয়া লাগবো, তার হক পরিশোধ করা লাগবো। আর এর বাদে আল্লাহর কাছে মাফ চাইলে ও গিয়ে আল্লাহ মাফ দিবা। এর মধ্যে জঘন্যতম হইল একটা আছে, যেমন ঋণদার ইত্যাদি আমরা আনলাম, আনিয়ে যদি পরিশোধ করি না, কিয়ামতের দিন আমরা বড় বিপদের মধ্যে পড়মু। একবারে উলামায়ে কেরাম হলে কইতরা অনুমানিক ব্যাখ্যা করাত আমি যাইয়াম না, লম্বা হয়ে যাইব, সংক্ষেপে কইলে আর অনুমানিক 100 টাকা যদি কোনো মানুষের আপনি মারিয়া থাকো, তাহলে কিয়ামতের দিন আপনি আপনার 700 ওয়াক্তর কবুল নমাজ দিয়া ছুটা লাগবো। আন্দাজ ভিতরে 100 টাকার বদলা 700 ওয়াক্তর নমাজ দেওয়া লাগবো। কত 100 ওয়াক্তর নমাজ আপনি পড়িছো, যেসা নমাজ দিলে হইতো নাই, যেটা নমাজ কবুল হইছে ওটা দেওয়া লাগবো। কত বিল আপনি পারবাই আপনার সোয়াব দি কুলাইতায়। এর বাদে তো শেষ হয়ে যাইব আপনার সোয়াব, মানুষের হক বাকি রইব, কিলা বাঁচিতায় বাঁচিবার লাইন হইল তারার হক মারছো, তারার গুণা খান্দর, তোমার গুণা তোমার নেকি মানুষরে বাটিয়া দিবাই, মানুষের গুণা খান্দর হইয়া দুজখ দিবাই। আল্লাহ রসুলে কইতরা এরা হইলে আসল গরিব মানুষ, আমার উম্মতর গরিব মানুষ হইলা এরা। গতিকে কোনো মানুষের কোনো হলে হক আমরা নষ্ট করতাম না, কোনো মানুষরে দুকা দিতাম না। মান গাছনা ফালাইসা মিন্না, আপনি দোকানদারি খতরা আরও কোনো হলে কোনো মানুষরে কোনো হলে আপনি দুঃখা দিতা না। এটা বিরাট বড়, আপনি একজনের ক্ষতি করডায় আর একজনের হক নষ্ট করডায়। আর বিশেষ করিয়া সুদও মানুষের হক। সুদ একদিকে আল্লাহর এত বড় অপরাধ, না ফরমানি। ই গুনাহ করলে মরার সময় ইমান তাকিয়া বঞ্চিত হয়ে যাইবার আশঙ্কা সব থেকে বেশি। মরার সময় বেঈমান হইয়া মরার সব থেকে বেশি আশঙ্কা হইল যারা সুদর কারবারের মধ্যে থাকিয়া মারা যাইব, যারা বন্ধনের মধ্যে লিপ্ত থাকিয়া মারা যাইব, তারার বেঈমান হইয়া মরার সব থেকে বেশি আশঙ্কা। গতিকে আমরা ভয় করা দরকার, সুদর কারবার থেকে আমরা বাঁচিয়া রইতাম। 2 নম্বর, এই যে সুদর মাধ্যমে আমরা যে টেকাগুলো আনি আর ইতা ফরর হক। আপনি যদি এখন তৌবা করতে চাও, যত মানুষের কাছ থাকিয়া সুদর টেকা লইছ সব ঘুরাইয়া দেবা লাগবো, নতুবা তৌবা কবুল হইতো নাই। ভাই হল সাহেব হল, গতিকে আমরা সেও সুদর কোনো কারবারের মধ্যে লিপ্ত হইতাম না। দুর্ভাগ্যবশত না বুঝিয়া যদি কেউ লিপ্ত হইয়া থাকি, তাহলে অতি সত্বর আমরা লাইন চেঞ্জ করে লইতাম। আর যতদিন পর্যন্ত আমরা অন্য কোনো লাইন পাই না, আল্লাহর কাছে ইস্তেগফার করতাম, মাফ চাইতাম, দোয়া করতাম যে আল্লাহ জলদি আমারে ও লানতর খাম তাকি বারোইবার তৌফিক কান্তা দেও, ওটা ছাড়িবার তৌফিক দেও। আর অন্য কোনো বৈধ পন্থায় আমরা রুজি রোজগারের লাইন আমরা বাঁচিয়া নিতাম গিয়া, আমরা ওই চেষ্টা করতাম। ভাই মরি যাইমু, দুনিয়ার চিরদিন রইতাম না, কোন দিন মরমু আমরা খেয়ারও জানা নাই। আর দুজখর আযাবিতা আমরার দ্বারা সম্ভব নাই, সহ্য করা সম্ভব নাই। আমরা সবে আকাঙ্ক্ষা করিয়া বইছি ব্যস্ত যাইতাম, ব্যস্ত গেলে আমার মনের সব আশা আল্লাহ তাআলাই পুরা করিয়া দিবা। 2 দিনের দুনিয়ার কাল্পনিক মজা আর কাল্পনিক আরাম শান্তি ইতায় খামাইতো না, ইতা ছাড়িয়া যাইমু। আর ব্যস্ত যাওয়ার পরে আর কোনো
কোনো দিন মরা নাই, আখেরতর জীবনের কোনো দিন শেষ নাই, দুজখ গেলে যে কত কঠিন আর কত দীর্ঘদিন যে শাস্তি হইব এটাও আমরা এখন বুঝতাম পারতাম নাই। আর ব্যস্ত গেলে যে কত শান্তি আর কত আরাম আর কত যে মজা এটাও আমরা মরার বাদে বুঝাইমু। আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার আমল করার তৌফিক দিক্কা। আল্লাহ পাকর এই সংক্ষিপ্ত আয়াতর মর্মে যদি আমরা আমলরে সংশোধন করিলাই তাহলে ইনশাআল্লাহ আমরা রে আল্লাহ পাকে মায়া করবা, দুনিয়া তো আল্লাহ শান্তিতে রাখবা, মরার বাদে তান সব থাকি বড় গজব দুজক থাকি বাঁচাইবা, আর তান সব থাকি বড় রহমতর জায়গা বেশতর মধ্যে আমরা প্রবেশ করাইবা।